Hello everyone, welcome to this session, fielding. So I'll talk about the fielding session. Fielding is a very important part of a cricket match. Players spend their 80% of times by doing fielding. In fielding, a good player and a excellent player, or good fielder or excellent fielder, it depends on the quality and the eagerness of the player, how he is act in the fielding. And a good player সবসময় expect করে তার কাছে যাতে বল আসে, expect করে। আর a brilliant fielder ও চাই, he want that the ball should come to him. ফিল্ডার্স এর কিছু কোয়ালিটি থাকে, তার মধ্যে এজিলিটি থাকবে, তার মধ্যে স্পিড থাকবে, তার মধ্যে কামনেস থাকবে, and he always anticipate well where the ball may go. একটা ভালো ফিল্ডিং একটা টিমের কনফিডেন্স বাড়িয়ে দেয় এবং একটা ম্যাচের সিনারিও চেঞ্জ করে দেয়। একটা ভালো ফিল্ডিং একটা বলারের কনফিডেন্স বাড়িয়ে দেয় টু বল ওয়েল। একটা ভালো ফিল্ডিং সাইড তার নিজের টিমের জন্য 30 থেকে 40 রান সেভ করে দেয়। সো আমরা এখান থেকে বুঝতে পারছি হাউ ইম্পর্টেন্ট দ্য ফিল্ডিং ইজ অ্যান্ড হাউ ইম্পর্টেন্ট দ্য ফিল্ডিং সেশন ইন আ কোচিং একাডেমি ইজ। আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের ফিল্ডিং প্লেয়ার্সরা করে ডিউরিং দি ম্যাচ সেশন। অনেক প্লেয়ার অনেক দূর থেকে বলকে হোল্ড করে পিক আপ করে সেখান থেকে বলকে ছড়ে থ্রো করে। কখনো কোনো প্লেয়ারকে দেখি পিচের জাস্ট কাছে বলকে পিক আপ করে স্টাম্পে লাগিয়ে রান আউট করার চেষ্টা করে। তো বিভিন্ন ধরনের ফিল্ডিং টেকনিক্স আমরা দেখে থাকি ডিউরিং আ ম্যাচ। বাট সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যখন ফিল্ডিং করব তার আগে আমাকে একটা বেস তৈরি করতে হয়, বেস। সো বেস আপ in fielding, that is very important in cricket fielding. So what is base up? Base up is, when the fielder slightly moves forward with having the bowlers run up. Bowler যখন run up এর টাইমে যখন প্রি ডেলিভারি স্টাইলে থাকে, জাস্ট লোডিং ফেজে ওঠার আগে ফিল্ডারদেরকে দেখি যে তারা দে কাম ফরওয়ার্ড। দিস ইজ কল্ড the movement and they take a position to go left or right or straight। তার আগে একটা পজিশনে ফিল্ডাররা দাঁড়ায়, যেটাকে আমরা বলে থাকি বেসিং আপ বা বেস আপ। So create a base before going to the particular fielding techniques. So how to do that base up? So আমি এখন করে দেখাচ্ছি দুটো ভিউ থেকে how to do that base up. Once again, or from side view, so this is the base up এর টেকনিক। এর আমরা যদি এর বিষয়ে আলোচনা করি বেস আপ সম্পর্কে, তাহলে কি না, উইথ হ্যাভিং দি লোডিং যখন বোলার করতে আসছে বোলিং এর সময়, ঠিক ওই মুহূর্তে ফিল্ডার 2 থেকে 3টে স্টেপ তারা নেয়। দেন অ্যান্টিসিপেট হোয়ার দ্য বল শুড গো। সো দেয়ার পজিশন উইল বি লাইক দিস। এখানে শোল্ডার উইথ অ্যাপার্টে আমার ফিট থাকবে, হাত বডির পাশে থাকবে, বডির লাইনে, অ্যান্ড পাম্পস টু ইচ আদার থাকবে এরকম ভাবে, এবং হেড স্টিল আই ফিক্স থাকবে towards the direction. So this is called the base up. See, like this. Okay, now এটা কিভাবে আমরা প্র্যাকটিস করাবো সেটা এখন আমরা দেখে নেব উইথ দি ডেমনস্ট্রেটর, এবং কিভাবে কারেকশন করব সেটাকে আমরা দেখে নেব। Well, so we already have talked about the base up. Now we'll go for some drills
where the players will perform the drills and we will check, correct it, and whenever it is necessary we will control them whenever they will perform the base up. So let's go for the base up drill. আমরা সবাই এখন কি করব, আমাদের আমার নিস কিভাবে আসবো, সো আমরা কিভাবে এটাকে প্র্যাকটিস করব। সি আমরা নরমালি lean forward থাকবো, then we have to go 3 steps, 2 or 3 steps. Okay, 1 2 raise up. Okay, see, 1 2 raise up. Okay, so this is the drill. Okay, are you ready for that? So just একটা ছোট্ট জাম্প, go back, watch me properly, 1 2 raise up. Okay, 1 2 raise up, go back, 1 2 raise up. Okay, না আমাদেরকে কি করতে হবে, raise up আমরা নরমালি ওয়াক করবো যেরকম আমরা ওয়াক করি, ফিল করো ফিল্ডিং সাইড। ওকে, বলার কি করেছে, জাম্প করতে উঠেছে, লোডিং করতে উঠেছে, আমি বলারকে অবজার্ভ করছি, আমি এরকম ভাবে অবজার্ভ করতে পারি, এরকম ভাবে অবজার্ভ করতে পারি, আমাকে এরকম ভাবে অবজার্ভ করতে হবে তার কোনো মানে নেই। ওকে, সো I have to walk natural walk, 1 2 raise up. Okay, go back. Okay, come forward, start, 1 2 raise up, very good, go back, 1 2 raise up, very good, understand? So এখানে আমার করছি মুভে আসতে হয়, মিন্স আমাকে যদি ফিল্ডিং করতে হয় তো আমি যদি কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকি, এভাবে যদি দাঁড়িয়ে থাকি, তো হঠাৎ করে যদি বল আসে, দেন ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু স্টার্ট মাই বিল্ড আপ দি মোমেন্টাম। আমাকে স্ট্যাটিক থেকে আমাকে বেজে আসতে হবে। ওকে, সে কারণের জন্য বলার তখন কি করতে হয় না, প্লেয়ারকে 1 2 3 এই বেজ আপটা আমরা প্র্যাকটিস করাই। গ্রাউন্ডের যেখানে সেই পজিশনে থাকলে ও রেডি হয়ে পড়ে, ফিল্ডার রেডি হয়ে যায় ওই ফিল্ডিং থেকে করার জন্য। ওকে, নাও আমরা করব বেজ আপ উইথ অ্যান্টিসিপেশন, ইট মিন্স শট যেদিকে যাবে সেদিকে দৌড়ে যাবে, বোঝা গেছে? তো আপনি শট দিকে দৌড়ান, সি 1 2 3 বেজ আপ হয়ে গেছে। এখন আমি যদি দেখি এদিকে বল যাচ্ছে তো আমাকে এদিকে হবে, বা আমি যদি এদিকে দেখাই, এদিকে যদি বল যায় তো বেজ আপ করার পর আমাকে এদিকে দৌড়ে যেতে হবে। আমি বেজ আপ করবো, তখন বেজ আপে আসার পরে আমার সিগন্যাল, আই উইল সিগন্যাল উইথ মাই হ্যান্ড। সো আমি যদি লেফট সাইড, সো রেডি, স্টার্ট, 1 2 3 raise up, good, stop, 3-4 স্টেপ only, go back, very good, come forward, start, 1 2 3 raise up, start, 1 2 3 raise up, go, very good, go, start, 2 থেকে 3 স্টেপ যাবো, জাস্ট মুভমেন্ট। ওকে, নাল চলে যাবে, এটা কাজে লাগবে দেখতে। 1 2 3 ready, start, 1 2 3 raise up, ওদিকে, very good, চলো once again, go back,
আমাদেরকে বেজ আপ যে টেকনিক, এই টেকনিককে এরকম ভাবে প্লেয়ারদেরকে প্র্যাকটিস করাতে হবে যাতে বেজ আপ মুভমেন্টটা আনতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ বেজ আপের সঙ্গে আমাদেরকে অ্যান্টিসিপেশন তৈরি করে। অ্যান্টিসিপেশন মিনস ব্যাটসম্যান যেদিকে ব্যাট ফ্লো আনতে যাচ্ছে সেদিকে বল ফিল্ডার আগে থেকে রেডি হয়ে যাবে যে আমাকে কোন দিকে যেতে হবে। সো যখন ব্যাটসম্যান ব্যাটের ফ্লো আনতে গেছে লেগ সাইডে, সো ফিল্ডার জানে লেগ সাইডে গেছে বলটা এদিকে যেতে পারে, তো ফিল্ডার বেজ আপ নেওয়ার পরে ওদিকে যাবে। সো এটা প্র্যাকটিস করানোর জন্য, অ্যান্টিসিপেশন প্র্যাকটিস করার জন্য এই ড্রিলটি হচ্ছে এফেক্টিভ ড্রিল। নাও উইথ বল আমরা প্র্যাকটিস করাতে পারি, 1-to-1 যদি কোচিং হয়, দেন আমি পরপর প্লেয়ারকে লাইন করে দাঁড়িয়ে আমার হাতে বল থাকবে, সো বেজ আপ করানোর পর আমি বল যেদিকে ছুড়ে দেবো সেদিকে গিয়ে ওদেরকে বলটা কালেকশন করতে হবে, দ্যাটস অল। So this all about the base up. Okay, we have seen about the base up drills, কিভাবে বেজ আপ করতে হবে, কিভাবে কোচিং সেশনে আমরা প্লেয়ার্সদেরকে ইনসিস্ট করব বেজ আপে যাওয়ার জন্য, কখন বেজ আপ করবে, কিভাবে করবে তার টেকনিক্সটা আমরা দেখলাম এবং সেই ড্রিলসগুলি আমরা আমাদের প্লেয়ার্সদেরকে করালাম এবং তার সঙ্গে রিলেটেড যে কারেকশনসগুলো ছিল কিভাবে করতে হবে আমরা সেটা দেখলাম। নাও এরপরে যেটা আসছে আমরা অ্যাটাকিং ফিল্ডিং এ যাব। সো অ্যাটাকিং ফিল্ডিং এর ফার্স্ট টেকনিক আমি দেখাবো টু হ্যান্ড পিক আপ অর টু হ্যান্ড ইন্টারসেপশন। সো আমি প্রথমে করে দেখাচ্ছি, দেন আই উইল ডিসকাস ইট হাউ টু ডু দিস। সো এটা আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখলাম, সাইড ভিউ থেকে দেখবো। So this will be the technique how to go for two hand pickup. Now এটাকে আমরা elaborately discuss করব। Now this will be the first step. আমার back foot থেকে আমি, if I am a right handed thrower, আমার right leg টি in the line of the ball আমার যাবে। So this leg will act as the second line of defense. Okay, then this foot will go এই ফিটটি towards the target বা towards the direction of the ball, আমার এই ফ্রন্ট ফুটটি থাকবে। দেন আমাকে হিপ এবং থাইকে বেস করে আমাকে নিচে বসতে হবে। See, I'm going down, okay, and I'm trying to pick up the ball. Look at the hands position, cup position. This position of the cup will be maintained. এই হাতের এই পজিশনটা মেনটেন থাকবে। আমি বলকে কিভাবে আমি রিসিভ করছি এখানে, ওকে। সো টু হ্যান্ড পিক আপ, সো টু হ্যান্ড দিয়ে আমি এখানে পিক আপ করছি। সি, দিস উইল বি দি ফার্স্ট লাইন অফ ডিফেন্স। The catch, the cup will be the first line of defense. Then I have to go up and I have to ready for throw. Okay, this is called the two hand interception. Now why this is second line of defense, I'm showing you. Now see, I'm missing the ball. আমি বলটাকে মিস করেছি এবং বলটা আমার হাতে না গিয়ে আমার বলটা গিয়ে পিছনে পায়ে টাচ হয়েছে। সো যে স্পিডে বলটি আসছিল সেই স্পিডে গিয়ে বলটা আমার যদি সেকেন্ড লাইন অফ ডিফেন্স যেটা আমি ফিটকে রেখেছি সেখানে রাখি তাহলে বলটি বেশি দূরে যাবে না। সো ইট উইল বি অ্যারাউন্ড ইন বিটুইন মি অর এখানে স্টপ হতে পারে। তো সেক্ষেত্রে আমি ডিফেন্সিভ ওয়েতে এই পার্টিকে ইউজ করব। আর দিস উইল বি দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। So this is what about the two hand pickup or two hand interception in fielding. So আমরা এটিকে এখন প্র্যাকটিস করব ওয়ান বাই ওয়ান, প্লেয়ার্সদেরকে কি করে প্র্যাকটিস করাই কোচিং সেশনে এবং কিভাবে আমরা ড্রিলসগুলিকে মেনটেন করব সিকোয়েন্সিয়ালি যাতে প্লেয়ার্সদেরকে আমরা প্রপার গাইডেন্সের সঙ্গে প্রপার কোচিং করাতে পারি। So let's go for the drill. So two hand interception, আমরা টু হ্যান্ড ইন্টারসেপশনের সম্বন্ধে জানলাম কিভাবে করতে হবে। নাও উইল গো উইথ দি ড্রিলস। টু হ্যান্ড ইন্টারসেপশন আমরা ড্রিলস প্রথমে স্টেশনারি বল দিয়ে করি, তারপরে আমরা স্টেশনারি বল থেকে আমরা স্টেপিং প্র্যাকটিস করি। স্টেপিং প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে উইথ জগিং আমরা করি, জগিং উইথ স্টেশনারি বল। তারপরে আমরা উইথ বল
জগিং উইথ বলে আমরা ন্যাচারাল ম্যাটারটাকে প্র্যাকটিস করার চেষ্টা করি। সো এই যে এতগুলো ড্রিলস আমরা প্র্যাকটিস করবো এখন রিগার্ডিং দি টু হ্যান্ড ইন্টারসেপশন অর টু হ্যান্ড পিক আপ। দিস ইজ আওয়ার অ্যাটাকিং ফিল্ডিং। দিস ইজ অ্যাটাকিং ফিল্ডিং। যখন দৌড়ে যাই, সো রান নিচ্ছে, সেই সময়তে বলকে পিক আপ করতে হয়। ওকে, পিক আপ বল। This is a very easy technique to perform. আমরা দেখে নিচ্ছি কিভাবে করতে হয়। সি, বল ইজ কামিং টুয়ার্ডস মি, আমি দেখতে হবে এই বলটি আসছে আমার দিকে। সো ইন দ্য লাইন অফ দি বল আমার ব্যাকফুট, ইফ আই এম রাইট হ্যান্ডেড থ্রোয়ার, আমার ব্যাকফুট এই বলের লাইনে চলে আসবে। ওকে, দেন আমাকে আমার ফ্রন্ট ফুট সামনে বলে নিয়ে যাবে। এখন এভাবে আসছে। ওকে, নাও সি, আই হ্যাভ টু সিট ব্যাক। হ্যাঁ, হিপের মাধ্যমে আমাকে বসতে হবে সামনে। নাও সি, লুক অ্যাট মাই নিজ, both are bent. Okay, now see, আমাকে বলটা ধরতে হবে সামনে, এখানে বোঝা যাচ্ছে? সামনে বলটাকে ধরতে হবে। So whenever the ball will come, I have to get up. So আমরা কি করে করব ড্রিলটা? How to perform this drill I will show you. So আমরা এখানটা ডিসটেন্সে দাঁড়িয়ে থাকবো। ওকে, so whenever say 1, this is 1. Okay, 1 position, দেখো আমার ফিট 1 2 3, বোঝা যাচ্ছে? এখন গো 1 2 3, বোঝা যাচ্ছে? ম্যাটের উপরে চলে আসো। ওকে, so ready to perform this drill? Yes, sir. First of all, count 1 position 1, you have to bring this leg in the line of the ball. So 1, okay, 2 3, একটু স্ট্রেট বাড়াতে হবে। এখান থেকে পাটাকে সরিয়ে এখান থেকে পাটাকে ই করে দেবে। তো এইখানে হয়ে গেলে প্রবলেম। ওকে, ঠিক আছে, একটু ডিস্টেন্স থাকবে পাঁচ সঙ্গে। দুটো পায়ের মধ্যে বল গ্যাপ থাকবে, অত কাছে বল ধরতে পারবি না যখন বল রানিং আসবে, পায়ের মধ্যে গ্যাপ থাকবে। ওকে, চলো ওকে, গো ব্যাক। সো রেডি, 1 2, লুক অ্যাট দি বল 2, তোমার ফ্রন্ট ফুট বলের কাছে যাবে, আর অ্যাজ ক্লোজ টু দি বল যাবে। ওকে, নাও বেন্ড ডাউন 3, ভেরি গুড। ওকে, গো ব্যাক 1 সেকেন্ড। ওকে, সো এখানে কিছু কমন ফল্ট থাকে, যেখানে হিপ কোনো প্লেয়ারের হিপ ডাউন হয় না, তো তাকে হিপ ডাউন করাতে হবে। কেউ ব্যাক উপরে জোর দিয়ে বসে। ওকে, সো ব্যাক ফুটের উপরে জোর দিয়ে বসলে হবে না, দুটো লেগের উপরে বেস করে আমাকে মাঝখানে বসতে হবে। আন্ডারস্টুড? মাঝখানে বসতে হবে। সি, আমি ইন মিডল। Okay, so these are the correction we have to do during our coaching session. So once again, 1 2 and 3, very good. Yes, okay, little bit quite okay. Into position. Okay, now one step করার পরে আমরা একটু 2 স্টেপে পিছিয়ে যাব। তো সেম ড্রিল করব 2 স্টেপ পিছিয়ে গিয়ে। তো আমরা একটু পিছিয়ে স্টার্ট। সো 1 2 করে তারপর আমরা বলের কাছে যাব। করো, পারফর্ম করো। ওকে, গো ব্যাক। আমি রেডি, স্টার্ট। কোথায় পা দেখ, হাতে বল এবং পায়ের মাঝখানে কতটা গ্যাপ থাকবে? অ্যাজ ক্লোজ টু দি বল নিয়ে যেতে হবে পাকে। Your feet should be as close to the ball. Okay? Okay, stop. Very good. Go back. বলের দিকে তাকাতে হবে। Look at the ball. আমরা দেখি কমন ফল্ট দেখি বাচ্চাদের মধ্যে, যে তারা বলকে না দেখে সামনে দেখে। তো সামনে দিয়ে দেখি তো বল হাত থেকে বেরিয়ে চলে যাবে।
সো বল যদি হাতে না দেখি তাহলে হাতে বলটা এলো কি না সেটা আমরা কিন্তু জানতে পারবো না। will not able to find whether the ball will touch the hand or not. It will be in the hand or not if you look straight. And okay, start. Look at the ball. Yes, very good. Okay, go back. One second. Go back. Now, আমরা stepping practice করে নিয়েছি. Now we have to go back, slightly jogging and come back to the position and hold the ball. আমরা কিছুটা pick up. Look at me. Asi. So how to do this? Look at me. Okay? Look at me. Okay? Like this you have to perform. Okay? Go back. Run and start. পা কোথায় আছে হিরা? Close to the ball. Yes. Now this is a common fault that players unable to place their front foot just by side of the ball. So we have to check it out and reinforce the players to do this correctly. Go back. Whenever you are stopping, your back foot should be in the line of the ball. Okay, then your front foot should be close to the ball. Then pick it up. Okay. Very good. Hip down. Yes. Go back. Okay. Come. Start. Very good. Okay. So this is with the ball where stationary drill we have performed. Now we will perform the with moving ball how to practice it. I will show you কিভাবে moving ball আমরা প্র্যাকটিস করব সেটা আমরা করে দেখাচ্ছি। Okay, okay, now I will go back, you go back. Okay, now you come. Okay, go back. Okay, roll me, roll it. Okay, go back. Now roll it, roll it, go back, roll it. Okay, so in this way partner to partner you have to practice it. তো আমরা এটা করে এখন আমি ইনস্ট্রাকশনস দেব এবং প্লেয়ার্সরা সেটিকে পারফর্ম করবে। হাউ টু ডু দিস? সো টু ফিল্ডার কাম, এনি টু। ওকে, সো প্লেয়ার্সরা এখন নিজেরাই প্র্যাকটিস করবে এবং কিভাবে প্র্যাকটিস সেশনটা চলবে সেটা এখন আমরা দেখাচ্ছি। সো স্টার্ট। ভেরি গুড, গো ব্যাক। Very good. Go back. Very good. Go back. এখানে তোমার মাথায় রাখবে পা যাবে, হাত দিয়ে ঠিকঠাক অ্যাকুরেটলি বল করতে হবে। সো এরকম ভাবে মাঝে মাঝে প্লেয়ারদেরকে রিঅ্যাসিওর করতে হবে এবং রিইনফোর্সমেন্ট করতে হবে যাতে তারা স্কিলটি পারফর্ম করে। তার সঙ্গে সঙ্গে এই কথাগুলি বললে তারা ওই ফল্টগুলিকে অটোমেটিক্যালি কারেকশন করতে থাকবে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ড্রিলস অফ টু হ্যান্ড ইন্টারসেপশন or two hand pickup.